হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। তো আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল 8টা। তো তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আশা করছি কিছুটা হলেও ভালো লাগবে। তো সকালের কাজকর্ম সেরে একবারে স্নান করে পুজোটা দিয়ে নিলাম। তো তারপরে পুজো দিয়ে এসে রান্না বসিয়ে দিয়েছি। তো ভাত হয়ে গেছে, এখন করছি হচ্ছে সজনা ফুল ভাজা। তো আলু দিয়ে সজনা ফুলটা ভাজা করব। তো ওই জন্য আগে একটু আলুটাকে ভাজা করে নিচ্ছি। তো তেলের মধ্যে দিয়েছি হচ্ছে কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে আলুটাকে এখন ভেজে নিচ্ছি। তারপরে ফুলটা দিয়ে একটু ভাজা ভাজা করে নামিয়ে নিব। তো কিছুটা ফুল ভাজা করলাম আলু দিয়ে, আর কিছুটা ফুলের বড়া করে নিচ্ছি। আর এখন আর কিছু রান্না করব না, কারণ কালকে যে শুক্তা ডাল করেছিলাম তো ওই ডাল অনেকটা রয়েছে। আর ওই পালং শাকের শীষের যে চচ্চড়ি করছিলাম ওটাও একটু রয়েছে। তো ওই জন্য একটু ফুল ভাজা করলাম আর বড়া করে নিলাম। তো মেয়ের খাওয়া হয়ে গেছে, মেয়ে যে এখন স্কুল চলে যাচ্ছে। তো এখন খাওয়া দাওয়া করে ঘরের কিছু কাজকর্ম আছে সেগুলো সেরে রেডি হব, কারণ যাব একটু বাজারে, কিছু কেনাকাটার আছে। তো চলো খাওয়া দাওয়া করে রেডি হয়ে আবার আসছি। হ্যালো বন্ধুরা, তো এখন বাজে 11:30। সব কাজ হয়ে গেছে, সকালে খাওয়া দাওয়া সবাই করে নিয়েছি। তো এখন যাচ্ছি বাজারে যাচ্ছি কিছু জিনিস কিনতে। এই যে 3টা আমার ব্লাউজ পিস আছে, পিসের লাইনিং কিনবো। এটা তো দুর্গাপূজার শাড়িটা, ওই শাড়িটার। আর এটা হচ্ছে আমার একটা পিওর সিল্ক ছিল, পিওর সিল্কের ব্লাউজ পিস। তো ভাবছিলাম এটা বানাবো না, কিন্তু কালারটা খুব ভালো লাগছে তো ওই জন্য বানাবো। আর এটা হচ্ছে আমি যে শাড়িটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি। তো শাড়িটা তো তোমাদেরকে দেখাইনি, শাড়িটা যখন পরবো তখন দেখাবো। আর পিসটা দেখিয়ে দিলাম, এই যে ব্লাউজ পিসটা। তো এটা লাইনিং নিব, তো এই লাইনিং কিনবো আর সুতা টুতা অনেক কিছু কিনতে হবে। তো ওই জন্যই যাচ্ছি বাজারে। তো বাজারে এসে প্রথমেই চলে এলাম সুতো মহলে। তো এখান থেকে নিয়ে নেব এখন হচ্ছে ব্লাউজের লাইনিংগুলো, আর নেব হচ্ছে সুতা। তো জড়ি দেখছিলাম যে ব্লাউজে জড়ি দিলে কেমন লাগবে। তো আমি তো কখনো ব্লাউজে জড়ি দিইনি, তো দেখছিলাম। তো এই যে এই দুটো জড়ি নিলাম, তো হাতে দিব আর পিঠে দিব। তো ওই জন্য বেশি নিইনি, 1.5 মিটার করে নিয়েছি। আর এই পিসটার সঙ্গে কিন্তু জড়িটা বেশ মানিয়েছে ভালো। এখান থেকে যা যা লাগতো সব নেওয়া হয়ে গেছে। তো তারপরে চলে এলাম শাড়ির দোকানে। তো এখন এখান থেকে নিব হচ্ছে ঠাকুরের জন্য একটা ভালো শাড়ি নিব, আর 2টা সুতির ছাপা শাড়ি নিব। তো ওটাই দেখছি যে কোনটা নেওয়া যায়। তো বাজারে যা যা নেওয়ার ছিল সব নেওয়া হয়ে গেছে। তো এখন বাকি আছে খালি ঠাকুরের শাখা পলাটা, তো ওটা এখানে নিতে আসছি। তো এটা নেওয়া হয়ে গেলে আমরা বাড়ি চলে যাব। তো বাজার থেকে চলে আসছি, আর আসার সময় একটু সবজি বাজারও করে নিয়ে আসছি। আর এখানে নিয়ে আসছি হচ্ছে টক কুল। তো আজকে কুলের মাখা খাবো। তো তার আগে এখন রান্না করব। সকালে তো দেখেছই সেরকম কিছু আজকে রান্নাবান্না করিনি। তো এসে ফটাফট চেঞ্জ করে আগে রান্নাটা বসিয়ে দিলাম, কারণ সবার খিদে পেয়ে গেছে। এখন প্রায় 3টা বাজে। তো এখানে রান্না করছি হচ্ছে একটা নিরামিষ সবজি। তো এখানে রয়েছে হচ্ছে পালংয়ের শীষ, তারপরে টমেটো, আলু, গাজর, মিষ্টি কুমড়া, বাঁধাকপি, কুয়াশ। তো সব সবজি দিয়ে একটা নিরামিষ ঘাঁটি করে নিলাম। হ্যালো বন্ধুরা, তো এখন বাজে 4টা। তো খাওয়া দাওয়া করে এইমাত্র উঠলাম, খাওয়া দাওয়া সেরে তারপরে বাসন টাসন ছিল তো ওগুলো মেজে টেজে এখনই আসলাম। আর তরকারিটা বসিয়ে দিয়ে ছেলেকে ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো ছেলে ঘুমাচ্ছে। আর এখন আমি জামা কাপড়গুলো তুলবো। আর বাজার থেকে কুল নিয়ে এসেছি, তো কুলগুলোকে মাখা করব। তারপরে বাজার থেকে কি কি নিয়ে আসছি তো তারপরে তোমাদের সেগুলো দেখাবো। তো চলো কাজকর্মগুলো করে নিয়ে আগে, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি বাজার থেকে কি কি নিয়ে আসছি। সেই করে আজকে মাখা করবো কুলটাকে। ডাটিগুলো লঙ্কাটা লাস্টে কুচি করে দিতে হয় না? দিচ্ছি ধনে পাতা। তো কুল মাখা হয়ে গেছে, আর এই যে বাটি নিয়ে বসেও পড়েছি। টক জিনিস দেখলেই কিন্তু জিভে জল চলে আসে। খেতে দারুণ হয়েছিল, অনেকদিন পর খেলাম এরকম করে কুল মাখা। হ্যালো বন্ধুরা, তো সব কাজকর্ম সেরে এখন বসেছি, তোমাদেরকে দেখাবো বাজার থেকে কি কি নিয়ে আসছি। তো শিবরাত্রির দিন তো আমাদের বাড়িতে পুজো আছে, তো ওর জন্য ঠাকুরের জন্য কিছু জিনিস আনতে গিয়েছিলাম। তো সেগুলোই দেখাচ্ছি তোমাদেরকে, চলো। তো তার আগে আমার সংসারের কিছু জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, প্রয়োজনীয় জিনিস। এই যে নিয়েছি 2টো কাচের গ্লাস। অনেক কাচের গ্লাস ছিল আমার, কিন্তু সব ভেঙে গেছে। এগুলোও ভেঙে যাবে, বেশি দিন থাকবে না। এই যে 2টো নিয়েছি কাচের গ্লাস।
আর এই যে নিয়েছি ছাঁকনি, এটা খুব দরকারি জিনিস। তো তোমরা তো দেখেছই যে আমি ভাঙা ছাঁকনি দিয়ে চা ছেঁকি, তো ভুলে যাই যখনই বাজার যাই, মনে থাকে না। তো আজকে মনে ছিল, কিন্তু বাড়ি থেকে যাওয়ার সময় ভেবে যাইনি যে ছাঁকনি নিব, দোকানে দেখে মনে পড়লো। এই যে একটা ছাঁকনি নিয়েছি। আর এখনকার ছাঁকনিগুলো না টেকে না, এই নিয়ে আমার মনে হয় 4টা ছাঁকনি হয়ে গেল আমি চেঞ্জ করলাম। চা বেশি খায় না কিন্তু ছাঁকনি টেকে না। আর নিয়েছি একটা চামচ, তো এটাও হচ্ছে অনেক দরকারি জিনিস আছে, কিন্তু যখন লোকজন আসে না তখন অসুবিধা হয়, তো ওই জন্য নিয়ে রাখলাম। এগুলো তুলে রাখবো, যখন লোকজন আসবে তখন এগুলো ব্যবহার করব। আর নিয়েছি এই যে 4টা কাঠটা চামচ, চামচগুলো ভালো আছে। তো এই হচ্ছে আমার হলো সংসারের জিনিস। এবার দেখাচ্ছি আমাদের বাড়ি মায়ের জন্য, মানে আমার বাড়ির ঠাকুরের। তো এই যে নিয়েছি একটা কানের, দেখতে পাচ্ছ তোমরা, সাজানোর ইচ্ছা হয়েছে, একটু মনটা চাচ্ছে একটু সুন্দর করে মাকে সাজিয়ে আনবো। আর নিয়েছি এই যে একটা নথ মায়ের জন্য। তো ইচ্ছে আছে আমাদের বাড়ির মাকে একটা একটা করে সোনার জিনিস বানিয়ে দিব, তো যতদিন না বানাতে পারছি ততদিন এগুলোই পরাবো। আর নিয়েছি এই যে একটা মালা মাকে পরানোর জন্য, মালাটা বেশ কিন্তু ভরে থাকে, মালাটা খুব সুন্দর। তো আমি আর বের করে দেখালাম না, যখন আমাদের বাড়ি মাকে পরানো হবে তখন তো তোমরা আবার দেখতে পাবে। তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই গেল মায়ের সাজ। আর এটা হচ্ছে মায়ের জন্য নিচ্ছি শাখা, পলা, খাড়ু। এখানে আছে 4টে শাখা, মানে 2 জোড়া শাখা, 2 জোড়া পলা, আর এই যে 1 জোড়া খাড়ু। তো ঠাকুরের শাখা আলাদা বিক্রি হয়, কিন্তু এই শাখাগুলো আমার দেওয়ার ইচ্ছা হয়েছে এবার, তো ওই জন্য। এবার দেখাই মায়ের শাড়ি। তো এই হচ্ছে মায়ের জন্য নিয়েছি শাড়ি, বোঝা যাচ্ছে? এই যে, তাই প্রথম মানে আমাদের এইবার পূজা করলে 3বার হবে, তো 2বার করেছি। তো যেখান থেকে ঠাকুর বানায় ওরাই শাড়ি পরিয়ে দেয়, কিন্তু এবার ইচ্ছা আছে, মানে ইচ্ছে ছিল যে আমরাই শাড়ি কিনে দিব, দিয়ে নিজেরাই শাড়ি টাড়ি অলংকার সব কিনে দিব, তারপরে মাকে সুন্দর করে সাজিয়ে নিয়ে আসবো। তো ওই জন্য তো এই যে শাড়িটা নিয়েছি। কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, যখন মাকে পরাবো তখন আবার ভালো করে দেখতে পাবে। কালারটা বেশ ভালোই লাগছে, আর ঠাকুরকে লাল, গোলাপি এগুলো কালারই কিন্তু বেশি ভালো লাগে। তো এই হচ্ছে মায়ের শাড়ি হয়ে গেল। আর এই যে নিচে হচ্ছে 2টা গামছা, মানে শিব পুজোর একটা, মা মনসা পুজোর একটা, 2টা গামছা। আর এই যে একটা ধুতি, পুজোতে লাগবে ধুতি, একটা ধুতি। হলো, আমি এখানে দেখাচ্ছি। আর এই দেখো আমার পাপা ঘুম থেকে উঠে গেছে, এই দেখো, এই দেখো, ওর ঘুম হয়নি, আরো ঘুমাবে। তো ছেলে ঘুম থেকে উঠে গেছিল, ছেলেকে আমার ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আসলাম। তো চলো আবার দেখাই। আর এই নিয়েছি হচ্ছে ঠাকুরকে দেওয়ার জন্য, এই শাড়িটা নিয়েছি, মানে ঠাকুরকে যে একটা শাড়ি দিতে হয়, তো এটার জন্য। এই যে শাড়িটা দেখো, ক্যাটলগটা। তো 2 বছর তো লাল হলুদ দিয়েছি, তো এবার ইচ্ছে হলো যে একটু অন্যরকম দিই। তো এটা হচ্ছে লাল আর সবুজের মধ্যে, শাড়িটা খুব পছন্দ হয়েছে আমার। আর এই যে আরেকটা সুতির ছাপা নিয়েছি, এই যে এটা দিব হচ্ছে দিদিকে। দিদি বলতে আমার ঠাকুমার শাশুড়ি যে আছে, তো তোমরা তো এর আগে ভিডিওতে দেখেছো, তো এই ঠাকুমার শাশুড়িকে দিব এই শাড়িটা। আজকে পুজোর শাড়ি, ধুতি, গামছা এসব এগুলা নিয়ে নিলাম, কারণ পরে ও দশকর্মা ভান্ডার, তারপর ফলমূলের বাজারগুলো ও করতে পারবে একা, কিন্তু এইসবও চয়েস করে নিতে পারবে না, তো ওই জন্য আজকে আমি গেলাম। তো এই বাজারটা হয়ে গেলে পরে আর সময় পাওয়া যাবে না, কারণ আমার বাড়ি কাজ করতে করতে
তখন আর সময় বের করে আমি যেতে পারবো না। আর ও গেলে কি ও বুঝতে পারে না, ও যেটা দোকানদার দেয় সেটা নিয়ে চলে আসে। তো ওই জন্য আমি আজকে গেছিলাম। 3টা বেডশিট নিয়েছি। তো এই যে একটা নিয়েছি, তো এখন আর খুলে দেখাচ্ছি না, যখন আমি বিছানায় পাতবো তখন তো তোমরা দেখতেই পাবে। এই একটা নিয়েছি নীল কালারের, আর এই একটা নিয়েছি, আর একটা বেডশিট নিয়েছি এই যে। আর আমার না খালি নীল কালারটাই চয়েস হয়, আর আমি বেডশিটে নীল কালার একটাও ইউজ করিনি, তো ওই জন্য না এবার দুটাই নিয়ে আসছি নীল কালারের। আমার খুব পছন্দ নীল কালারের বেডশিট, কিন্তু কালারের চাদর কিনিনি। তো এই যে এটাও খুব সুন্দর। আর বেডশিট দেখবে খুলে না দেখলে কিন্তু বোঝা যায় না, তো দোকানে যখন খুলে দেখাচ্ছিল এত সুন্দর লাগছিল দেখতে। আর এটা তো দেখলেই তোমরা, দোকানে তোমাদেরকে দেখিয়েছি, তা একবার দেখাচ্ছি চলো। তো এই যে এই ব্লাউজ পিসটা তো দেখালামই, এই ব্লাউজ পিসের জন্য নিলাম হচ্ছে লাইনিং। এই যে একটা লাইনিং, পিসগুলো না বানানোর সময় হচ্ছে না। আর এই যে ওই শাড়ি, গোলাপি শাড়িটার জন্য এটা একটা জড়ি নিয়েছি। তো আমি জড়ি দিয়ে কোনোদিনও ব্লাউজ বানাইনি, করিও নি, তাই প্রথম। খুব পছন্দ হয়েছে, জড়িটা আমার খুব সুন্দর লেগেছে। তো এটা গেল ওই ব্লাউজের, আর এটা হচ্ছে নেভি ব্লু কালারের ব্লাউজের জড়ি। তো যখন বানাবো ব্লাউজটা তোমরা তো দেখতেই পাবে। নিচে 2টা সুচ। আর যে শাড়িটা নিয়েছি ওই শাড়ির জন্য নিয়েছি ফলস পাড়, কিন্তু আমার শাড়িটার যে রং সেটার সঙ্গে ফলস পাড়টা ম্যাচ হয়নি, আর একটু ডিপ আমার শাড়িটা এটার থেকে। যাই হোক, কি করা যাবে, ম্যাচ পাওয়া গেল না। আর নিয়েছি এই যে এতগুলো সুতা। তো সুতা আর কি দেখাবো তোমাদেরকে, তাও দেখিয়ে দিলাম। তো এই ছিল আজকের আমার বাজার। তো আর একদিন যেতে হবে, কারণ এই যে এই বেডশিটটা যে নিয়েছি, তো এটার সাথে পিলো কভার ছিল না, তা এরপরের দিন গিয়ে এই কালারের পিলো কভার কিনে নিয়ে আসবো। জিনিসগুলো কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে সবাই জানাবে। তো এখন বাজে রাত্রি 15টা। তো এখন করছি হচ্ছে রুটি। তো আজকে রাত্রে সবাই আমরা রুটিই খাবো, তো শুধু রুটিই করব। আর দুপুরে তো তরকারি করেই রেখেছি, তো ওই তরকারি দিয়ে আজকে রুটি খাওয়া হবে। তো আজকে তাড়াতাড়ি রাত্রে খাওয়া দাওয়াটা সেরে নেব, কারণ অনেক সকালে উঠেছি, তারপরে সারাদিন তো একটুকু রেস্ট নেওয়া হয়নি, তো ওই জন্য তাড়াতাড়ি করে রাত্রে আজকে ডিনারটা করে নেব। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করে যেও। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছো তো তাদেরকে অনেক ধন্যবাদ। তো আজকের মতন টাটা, শুভরাত্রি।